রাসূলুল্লাহর প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করতে যে বলেন, আল্লাহর হাবিবের প্রিয়তমা স্ত্রী বলেন, আমি হঠাৎ করে এক রাতে আল্লাহর হাবিবকে আমার পাশ থেকে হারিয়ে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বোঝাতে চাচ্ছেন, সন্ধ্যার সময় দয়ার নবীজি, মায়ার নবীজি, রহমাতাল লিল আলামিন নবীজি আর আমি আয়েশা এক বিছানায় শুয়েছিলাম, এক খাটের ওপরে ছিলাম। হঠাৎ করে গভীর রজনীতে আমি আয়েশার ঘুমটা ভেঙে গেল। আর ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে আর পাশে পেলাম না। সুবহানাল্লাহ। হঠাৎ করে চিন্তার মধ্যে পড়ে গেলেন, দুইজন তো একসাথে ছিলাম, নবীজি কোথায় কোথায় চলে গেলেন? চতুর্দিকে তো কাফের বেদিনীরা বিভিন্নভাবে নবীকে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে। নবীকে কি তারা কোনোভাবে উঠিয়ে নিয়ে গেছে? না নবীজির কি অবস্থা হয়েছে? নবীজি কোথায় গেছে? বা নবীজি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন কিনা? এই যাবতীয় চিন্তা ভাবনা করতে করতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার হুজরা মোবারক থেকে বাইর হয়ে আমার নবীজির খোঁজ করতে করতে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিনা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের অন্য অন্য স্ত্রীদের ঘরের সামনে নবীজির খোঁজ করতে গেলেন, কোথাও নবীকে পেলেন না। আরও বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় নবীজি যেতে পারেন সেই সমস্ত জায়গাগুলো নবীজি খোঁজ করতেছেন। আপনি এবং আমার দৃশ্যটাও যদি এমন হয়, হঠাৎ করে স্ত্রীর পাশ থেকে যদি আমি উঠে যাই, তাহলে নিঃসন্দেহে আপনার আমার স্ত্রীও আপনাকে আমাকে খোঁজ করবে। ঠিক কিনা বলেন? কোথায় গেল একটা খোঁজ খবর করবে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নবীজির খোঁজ করতে শুরু করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দুনিয়ার মানুষ, আমি আয়েশা নবী পাকের খোঁজ করতে করতে, তালাশ করতে করতে বিভিন্ন জায়গায় খুঁজলাম, পেলাম না। এক পর্যায়ে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানের পাশে যে নবীজিকে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে তিনি ক্লান্ত অবস্থায় হাঁপাতে হাঁপাতে নবীজির পাশে গেলেন। নবীজি তখন জান্নাতুল বাকি কবরস্থানে যেয়ে কবরবাসীদের জন্য দুহাত তুলে দোয়া করতেছেন। বলেন সুবহানাল্লাহ। গভীর রজনীতে পাশে কেউ নাই। কোনো ব্যক্তি যদি দৌড়ে দৌড়ে এসে পাশে দাঁড়ায়, নিঃসন্দেহে তার হাঁপানোর যে একটি শব্দ, বা কোনো মানুষ যদি পাশে এসে দাঁড়ায়, নিঃসন্দেহে সেটা বোঝা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব মোনাজাতের মধ্যে লক্ষ্য করলেন, আমার পাশে যেন কে এসেছে এবং হাঁপাচ্ছে। নিশ্চয়ই দূর দূরান্ত থেকে দৌড়াতে দৌড়াতে এসেছে। আল্লাহর হাবিব তার মোনাজাতটা সংক্ষিপ্ত করলেন, শেষ করলেন। করার পরে তাকিয়ে দেখলেন আর কেউ নাই। নবী পাকের প্রিয়তমা স্ত্রী হযরতে মা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা রে, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। আয়েশা, তুমি কি ভয় পেয়ে গেছো নাকি? তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে অন্যায় করবেন, অবিচার করবেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা। না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা কখনো এটা ভাবতে পারি না যে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমি আয়েশার প্রতি অবিচার করবেন, অন্যায় করবেন। আমি এটা ভাবতেই পারি না। তবে আমি এটা ভেবেছি, জনান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা, গভীর রজনীতে আমি আয়েশার বিছানা থেকে উঠে আপনি কোনো অন্য আপনার স্ত্রীর কোনো ঘরের মধ্যে আপনি গেছেন কিনা। সুবহানাল্লাহ। আমি এটা মনে মনে ধারণা করেছি, তো সেটা নিশ্চিত হওয়ার জন্য আমি আপনাকে খুঁজতে খুঁজতে কোনো জায়গা না পেয়ে এই জান্নাতুল বাকি কবরস্থানের পাশে আপনাকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, বিষয়টা তেমন নয়। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদিন শাহরি গনামি কালবিন। রে আয়েশা, শোনো শোনো শোনো, এই যে রাত, এই যে রজনী, এই রজনীটা সাধারণ কোনো রাত নয়। এই রজনীটা এমন রাত, এই রজনীটা হচ্ছে অর্ধ শাবানের রাত, লাইলাতুল বরাতের রাত, লাইলাতুল মুবারাকার রাত, লাইলাতুল নিসফি মিন শাবানের রাত, শবে বরাতের রাত। আয়েশা শোনো, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। এই রাত যখন শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সাক্ষাতের জন্য, বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করার জন্য দুনিয়ার একেবারে প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। আয়েশা, এ রাত সাধারণ কোনো রাত নয়। এই রাতে যখন সূর্য অস্তমিত হয়েছে, সূর্য যখন অস্তমিত হয়ে গেছে, ডুবে গেছে, আর রাত যখন শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তিনি তার এই প্রথম আসমানে, আমাদের এই দুনিয়ার প্রথম আসমানে একেবারে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, এই রজনীটির দাম এত বেশি, ফায়াগফিরু লিয়াকসারা মিন আদাদি শানি গনামি কালবিন। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কালবের বকরির গায়ের পশমের চেয়ে অধিক বান্দাবান্দির জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোন কালব? বনু কালব। ওই সময়, তৎকালীন সময়ে আরবেতে বনু কালব বলে একটা গোত্র ছিল, যেই গোত্রদের কাজ ছিল বকরি পোষা, ছাগল পোষা, ছাগল লালন পালন করা। তৎকালীন সময়ে ওই বনু কালবের হোসের অর্থাৎ ছাগল রাখার জায়গায় এক এক করে 40,000 ছাগল ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কত সুন্দর প্র্যাকটিক্যাল বাস্তবে উদাহরণে বুঝিয়েছেন, যাতে দুনিয়ার মানুষের বুঝতে কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। নবীজি বলতে পারতেন যে, আয়েশা, এই রজনীতে আল্লাহ পাক অনেক অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করবেন। সেটা না বলে নবীজি বললেন, আয়েশা রে, এই রজনীতে আল্লাহ পাক বনু কালবের গোত্রের যে বকরি রয়েছে, ছাগল রয়েছে, ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম রয়েছে, তার চেয়ে অধিক বান্দাবান্দির জীবনের গুনাহ আল্লাহ পাক এই রাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আপনি ভাবতেই পারবেন না, অবাক হয়ে যাবেন। ওই তৎকালীন সময় বনু কালব গোত্রের ছাগল রাখার জায়গায় ওই হোসেরের মধ্যে 1 নয় 2 নয়, বরং 40,000 ছাগল ছিল। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? এবার একটু জবান খুলে বলুন, 40,000 বকরির গায়ের পশম কি 40,000 হবে? 80,000 হবে? 1 লাখ হবে? 2 লাখ হবে? 1 কোটি হবে? এটা গোনা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আপনার আমার বাড়ির মধ্যে যে বকরি রয়েছে, যে ছাগলগুলো রয়েছে, একটি ছাগল যদি জবাই করেন, আর জবাই করার পরে চামড়া যদি একের পর এক পশম যদি আপনি গুনতে শুরু করেন, গুনেই শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? এক বকরির, এক ছাগলের চামড়া আমরা গুনে শেষ করতে পারি না। আর নবীজি বলছেন 40,000 বকরি, এক এক করে গুনে গুনে 40,000 বকরি বনু কালব গোত্রের ওই ছাগল রাখার জায়গায় রয়েছে। আয়েশা রে, ওই বনু কালবের যে ছাগল রাখার জায়গায় 40,000 ছাগল রয়েছে, 40,000 ছাগলের যে প্রত্যেকটি পশম যে কত লক্ষ কোটি গুণ, তার কোনো শেষ নাই। ঠিক অনুরূপভাবে এই রজনীতে, এই লাইলাতুল বরাতে, এই লাইলাতুল নিসফি মিন শাবানে, এই শবে বরাতের রাত্রেতে, এই আজকের রাত্রেতে আল্লাহ পাক তার চেয়েও বেশি অসংখ্য অগণিত গুনাহগার বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ।